তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি। পাশাপাশি সারা দেশে চলছে কর্মবিরতি। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাব্বির, গতকালকে শাহবাগের ঘটনা আমরা দেখেছি, আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে? পুলিশের অবস্থান আসলে আজ কেমন? সরকারি প্রাথমিক শিক্ষকের যে শিক্ষকরা তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে তাদের বেতন বাড়ানো। আপনারা জানেন যে সরকারি শিক্ষকরা বর্তমানে যেই বেতন কাঠামোতে তারা বেতন পাচ্ছে সেই বেতন কাঠামোকে উন্নীত করে 10ম গ্রেডে বেতন প্রদানের জন্য তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি শতভাগ তাদের যে পদোন্নতি দেওয়া হয় এই পদোন্নতিতে যেন বিভাগ অবস্থান করছেন অভিমুখে, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করেন এবং পদযাত্রা শুরু করার এক পর্যায়ে তারা যখন শাহবাগে পৌঁছান এবং শাহবাগে পৌঁছানোর পর পুলিশ তাদেরকে বাধা দেন এবং সে সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে কাঁদানো গ্যাস, টিয়ার শেল এবং পাশাপাশি লাঠিচার্জ করেন এবং জলকামান নিক্ষেপ করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করেন। এতে 120 জন সহ বিভিন্ন চিকিৎসা পুলিশ আটকও করেছে এবং তারপর আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এখন তারপর তারা সেখান থেকে ছত্রভঙ্গে অবস্থান নেন এবং এখনো পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছে এবং তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে তারা অটল রয়েছেন এবং তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না বলে তারা বারবার বলছে এবং পাশাপাশি তাদের যেই শিক্ষক সহকর্মী যারা রয়েছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা দাবি করছেন যে এটি অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদেরকেও যেন এবং তাদের বিরুদ্ধে যে অর্থাৎ রাষ্ট্রদ্রোহী, তারা বলছেন যে শিক্ষকরা তো এমন কিছু করেনি যে জন্য তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। এ কারণে এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার জানাচ্ছে এবং যে প্রাণের 3টি দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা জানেন সারা বাংলাদেশে এই প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করেছেন এবং যদি সরকার তাদের দাবি না মানে তাহলে তারা পরবর্তীতে এই কর্মসূচি চলছে এই কর্মসূচি লাগাতারভাবে পালন করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সামনে যেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বা সামনে যেই স্কুলের যেই পাঠদান প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু তাহলে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ কারণে তারা যদি বলছেন যে এখানে যে সকল শিক্ষকরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন সেই বিভিন্ন প্রান্তের শিক্ষকরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা যে কর্মসূচি এই মুহূর্তে পালন করছেন অর্থাৎ আজকে সারা বাংলাদেশে কিন্তু প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে এবং তার অংশ হিসেবে তারা বলছেন যে তারা লাগাতার এ ধরনের কর্মসূচি কঠোর কর্মসূচি দেবেন এবং যে পরবর্তীতে এর জন্য সরকার আসলে দায়ী থাকবে বা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা রয়েছেন তারা এই জন্য দায়ী থাকবেন। তারা তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয় সেই দাবিতেই মূলত তাদের আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান। তো এই ছিল এই মুহূর্তে শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের আন্দোলন 3 দফা দাবিতে সেই আন্দোলনের সব শেষ।